ডাউনলোড করুন অ্যাস্ট্রোসেজ কুণ্ডলী এবং পান 50 পাতার কুষ্টি সম্পূর্ণ বিনামূল্যে। নমস্কার, আমি আপনাদের জ্যোতিষী অঙ্কুশ চ্যাটার্জি, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোসেজ টিভি। এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এপ্রিল 2017 রাশিফল সমস্ত রাশিদের জন্য। তবে শুরু করার আগে একটা অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই করুন। আর এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো এটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। তো চলুন সবথেকে প্রথমে দেখে নেওয়া যাক মেষ রাশিদের কেমন যাবে এপ্রিল মাসটা। এই মাসে শনির গোচরীয় অবস্থার জন্য আপনি কোনো তীর্থযাত্রায় যেতে পারেন। আপনার এবং পিতার স্বভাবে বিরক্তি বাড়ার সম্ভাবনা রয়েছে। পিতার স্বাস্থ্যের প্রতিও আপনাকে খেয়াল রাখতে হবে। চাকরির জন্য কোথাও দূরে যেতে হতে পারে। কর্মস্থলে কম পরিশ্রমে আপনি বেশি লাভ পাবেন। এই সময় শত্রুরা আপনার সামনে নত থাকবে। রাহুর গোচর সন্তানের স্বাস্থ্য ও শিক্ষার জন্য খুব একটা শুভ ইঙ্গিত দিচ্ছে না। কিছু ছাত্ররা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতেও পারে। তবে আপনাকে স্বাস্থ্য সচেতন থাকতে হবে। পেটের রোগ সমস্যা সৃষ্টি করতে পারে। বৃহস্পতির গোচর কর্মস্থলে বিরোধীদের দমন করবে। চাকুরিতে পদোন্নতি মানসম্মান পাওয়ার ইঙ্গিত স্পষ্ট। ধর্মীয় কাজে অর্থ ব্যয় আপনি করতে পারেন, তবে আপনার আর্থিক স্থিতি মজবুত হবে। কেতুর গোচর আপনাকে অনেক উৎস থেকে লাভ দিতে পারে। বিদেশি উৎস থেকেও হঠাৎ ধন পেতে পারেন। জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে। সূর্য এবং শুক্রের গোচরীয় অবস্থার জন্য বিদেশি স্রোত থেকে ধন লাভ হওয়ার সম্ভাবনা প্রবল। শেয়ার বাজার লটারি থেকেও আপনি যথেষ্ট অর্থ উপার্জন করতে পারবেন। পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্যের অবনতি হতে পারে। ব্যবসায় অপ্রত্যাশিত লাভ হওয়ার সংকেত রয়েছে। জীবনসঙ্গীর কর্মস্থলে কোনো বড় প্রাপ্তি হতে পারে। প্রতিকার হিসাবে লাল রঙের বস্ত্র অধিক পরিমাণে ধারণ করা আপনার জন্য লাভজনক হবে। এবার দেখে নেওয়া যাক বৃষ রাশির কেমন যাবে এপ্রিল মাসটা। এই মাসে শনির গোচরীয় অবস্থার জন্য চাকুরিতে বদলির সম্ভাবনা রয়েছে। পিতার স্বাস্থ্য সম্পর্কিত কষ্টের প্রতি সচেতন থাকতে হবে। কর্মসূত্রে ভ্রমণ করতে পারে। ধনের অধিক ব্যয় হতে পারে। রাহুর গোচর করার জন্য আপনার মানসিক কষ্ট হতে পারে। মাতার স্বাস্থ্যের জন্য সময়টা শুভ নয়। বাড়ি পরিবর্তনেরও সম্ভাবনা রয়েছে। কেতুর গোচর চাকুরিতে সমস্যার কারণ হতে পারে। আপনার আধ্যাত্মিক ক্রিয়াকলাপ বাড়তে পারে। চাকুরিতে সহকর্মী ও উচ্চ আধিকারিকদের সাথে মানিয়ে চলতে হবে। বৃহস্পতির গোচরীয় অবস্থার জন্য যেসব দম্পতি সন্তান লাভে ইচ্ছুক তাদের মনস্কামনা পূর্ণ হতে পারে। সন্তানের শিক্ষায় প্রগতি হবে। কোনো ধর্মীয় ভ্রমণ হতে পারে। বুধের গোচরীয় অবস্থার কারণে উচ্চশিক্ষার জন্য সন্তানের বিদেশ যাত্রাও হতে পারে। ব্যয় বৃদ্ধি হবে, কিন্তু বিদেশি উৎস থেকে ধন লাভও হতে পারে। সূর্য এবং শুক্রের গোচর সম্পত্তি কেনার ইঙ্গিত দিচ্ছে। অনেক উৎস থেকে ধন পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিতে উচ্চ পদ মান সম্মান এবং প্রতিষ্ঠা আপনি পেতে পারেন। মঙ্গলের গোচরীয় অবস্থার জন্য আপনি ব্যবসায় বিদেশি স্রোত থেকে ধন লাভ করতে পারবেন। জীবনসাথীর কর্মস্থলে কোনো বড় প্রাপ্তির ইঙ্গিত রয়েছে। তার স্বাস্থ্যও এই সময় যথেষ্ট ভালো থাকবে। প্রতিকার হিসাবে শরীরে যে কোনো ধরনের রূপ ধারণ করা আপনার জন্য লাভদায়ক হবে। এবার মিথুন রাশি নিয়ে আলোচনা করা যাক। এই মাসে শনির গোচরীয় অবস্থার কারণে ব্যবসার জন্য কোথাও দূরে আপনি যেতে পারেন। ভাগ্য শক্তিশালী হবে এবং কম পরিশ্রমে বেশি লাভ আপনি পাবেন। রাহুর গোচরীয় অবস্থা আপনার সাহস ও পরাক্রম বৃদ্ধি করবে। আপনার কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। বৈবাহিক জীবনে বাধা আসতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতিও খেয়াল রাখতে হবে। ব্যবসায় পরিবর্তন হতে পারে। বৃহস্পতির গোচরীয় অবস্থানের কারণে পারিবারিক সুখ বৃদ্ধি পাবার ইঙ্গিত রয়েছে। মাতার স্বভাবে আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে। চাকুরিতে পদোন্নতি এবং মানসম্মান পাওয়ার সম্ভাবনা রয়েছে। কেতুর অবস্থানে আপনার তীর্থযাত্রারও সম্ভাবনা রয়েছে। পিতার স্বাস্থ্যের প্রতি তবে সচেতন থাকতে হবে। ওনার স্বভাবে আধ্যাত্মিকতা বাড়বে। সূর্য এবং শুক্রের গোচর চাকুরিতে উচ্চ পদের মতো কোনো বড় প্রাপ্তির সম্ভাবনা দিচ্ছে। কর্মস্থলে সহকর্মী ও উচ্চ আধিকারিকের পুরোপুরি সাহায্য আপনি পাবেন।
মঙ্গল এবং বুধের অবস্থানের কারণে বিভিন্ন উৎস থেকে আপনি লাভবান হতে পারেন। প্রচেষ্টার সম্পূর্ণ সাফল্য পাওয়ার আশা রয়েছে। এই সময় আপনি জমি, বাড়ি এবং গাড়িও কিনতে পারেন। প্রতিকার হিসাবে বাড়িতে সবুজ রঙের বোতল বা গামলাতে মানি প্ল্যান্ট লাগানো আপনার জন্য শুভ। এবার কর্কট রাশিদের নিয়ে আলোচনা করা যাক। এই মাসে শনির গোচরীয় অবস্থার জন্য আপনি আপনার বিরোধী বা শত্রুদের ওপর প্রভাব বিস্তার করবেন। প্রতিযোগী পরীক্ষাতে আপনি খুব ভালো সাফল্য পাবেন। কর্মস্থলে খুব ভালো পরিশ্রম করবেন। চোখ এবং মুখের রোগ হবার সম্ভাবনা রয়েছে। রাহুর গোচরীয় অবস্থা আপনাকে আর্থিক দিক দিয়ে সাবধান থাকার ইঙ্গিত দিচ্ছে। কোনো বড় নিয়োগ করার আগে ভাবনা চিন্তা করা উচিত। চাকুরিতে পরিবর্তন হতে পারে। কর্মক্ষেত্র বা শিক্ষার জন্য এই সময় বাড়ি থেকে কোথাও দূরেও যেতে হতে পারে। বৃহস্পতির গোচরীয় অবস্থার জন্য ভাই বোনের পূর্ণ সুখ এবং সাহায্য আপনি পাবেন। বিবাহিত জীবন এবং ব্যবসা খুবই ভালো থাকবে। পিতার পূর্ণ সুখ আপনি পাবেন এবং উনি কোনো বড় মান সম্মান পেতে পারেন। ভাগ্য শক্তিশালী হবে এবং কম পরিশ্রমে বেশি লাভ পাবেন। কেতুর গোচরীয় অবস্থা আধ্যাত্মিক উন্নতির জন্য অত্যন্ত শ্রেষ্ঠ। গূঢ় বিদ্যার প্রতি আপনি আকর্ষিত হবেন। হঠাৎ আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক বিষয়ে সতর্ক থাকতে হবে। শুক্র এবং সূর্যের অবস্থান ধন প্রাপ্তির দিকে ইঙ্গিত দিচ্ছে। দূর ভ্রমণের ফলে ধনলাভের সম্ভাবনা রয়েছে। পিতার সাহায্যে কোনো বড় উপলব্ধি আপনি পেতে পারেন। পারিবারিক সুখের বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গল এবং বুধের গোচর চাকুরিতে পদোন্নতি এবং উচ্চ পদ পাওয়ার সম্ভাবনার দিকে ইঙ্গিত করছে। আপনি উচ্চ আধিকারিকের কৃপা এবং মান সম্মান পেতে পারেন। প্রতিকার হিসেবে রূপোর চামচ বা রূপোর থালায় ভোজন করা আপনার জন্য লাভদায়ক হবে। এবার সিংহ রাশিদের নিয়ে চর্চা করা যাক। এই মাসে শনির গোচরীয় অবস্থার জন্য ব্যবসা এবং দাম্পত্য জীবন থেকে আনন্দ লাভ করবেন। সন্তানের শিক্ষায় বাধা এবং স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে পারেন। রাহুর গোচর আপনার স্বাস্থ্যের প্রতি সচেতন থাকতে ইঙ্গিত করছে। ভৌতিক সুখের প্রতি বিরক্ত থাকবেন। পিতার স্বাস্থ্য সম্পর্কিত কষ্ট হতে পারে। বৃহস্পতির গোচরীয় অবস্থা পারিবারিক সুখ বৃদ্ধি করবে। চাকুরিতে উচ্চ পদ এবং মান সম্মান আপনি পেতে পারেন। ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। কেতুর গোচর দাম্পত্য জীবনের জন্য অশুভ ইঙ্গিত দিচ্ছে। জীবনসঙ্গীর স্বাস্থ্য সম্পর্কিত কষ্ট থাকতে পারে। ভাই বোনের সাথে মনোমালিন্য হতে পারে। শুক্র এবং সূর্যের গোচর চাকুরিতে পরিবর্তন করতে পারে। স্বাস্থ্য সচেতন থাকতে হবে আপনাকে। ভাই বোনের বিদেশ যাত্রা সম্ভব হতে পারে। মঙ্গল এবং বুধের গোচরীয় অবস্থা দূর ভ্রমণের কারণে ধনলাভ দিতে পারে। জমি জায়গা কেনার উপযুক্ত সময় এটা। মাতার সাহায্যে আপনার ধনলাভ হতে পারে। প্রতিকার হিসাবে ঘরের পূর্ব দিকের দেওয়ালে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত 0 ওয়াটের লাল বাল্ব জ্বালানো আপনার জন্য শুভ। এবার কন্যা রাশিদের নিয়ে আলোচনা করা যাক। এই মাসে শনির গোচরীয় অবস্থা আপনার মানসিক শান্তির জন্য অশুভ ইঙ্গিত দিচ্ছে। পরিবারে বিবাদ এবং মনোমালিন্য দেখা দিতে পারে। ফলে মানসিক শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবাসস্থল থেকে দূরে থাকতে হতে পারে। স্বাস্থ্যের জন্যও এই অবস্থা একদম ভালো নয়। রাহুর গোচরীয় অবস্থা বাম চোখ এবং পায়ে কষ্ট দিতে পারে। মাতার স্বাস্থ্যের প্রতি খুব খেয়াল রাখতে হবে। বৃহস্পতির গোচরীয় অবস্থা আপনার আধ্যাত্মিকতা বাড়াবে। সন্তানের শিক্ষায় মনোমতো ফল পাবার আশা রয়েছে। আপনি কোনো তীর্থযাত্রাতেও যেতে পারেন। কেতুর গোচরীয় অবস্থার কারণে বিরোধীদের ওপর আপনার নিয়ন্ত্রণ বজায় থাকবে। চাকরিতে পরিবর্তন সম্ভব হতে পারে। ব্যয় বৃদ্ধি পাবে। সূর্য এবং শুক্রের গোচর একদিকে যেমন প্রেম বাড়াবে, অন্যদিকে তেমন দাম্পত্য জীবনে মনোমালিন্যও সম্ভব হতে পারে। বুধ এবং মঙ্গলের গোচর শারীরিক কষ্ট দিতে পারে। পৈতৃক সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিতে বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চ আধিকারিক এবং সহকর্মীদের সাথে আপনাকে মানিয়ে চলতে হবে। প্রতিকার হিসাবে তুলসী পাতা সেবন করা আপনার জন্য লাভদায়ক হবে। এবার তুলা রাশিদের নিয়ে আলোচনা করা যাক। এই মাসে শনির গোচরীয় অবস্থার জন্য আপনার সাহস এবং পরাক্রম বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে খুব পরিশ্রম করবেন। কম পরিশ্রমে বেশি লাভ পাবার সম্ভাবনা রয়েছে। রাহুর গোচর আপনাকে অনেক উৎস থেকে লাভ দেবে। শেয়ার বাজার এবং লটারি থেকেও আপনি ভালো ধন লাভ করতে পারেন।
বড় ভাইয়ের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে। বৃহস্পতির গোচর ধর্মীয় ক্রিয়াকলাপে আপনার অর্থ ব্যয় করাতে পারে। পারিবারিক খুশি বাড়ার ইঙ্গিত রয়েছে। বাড়িতে বিবাহের মতো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবার সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তির প্রাপ্তি হতে পারে। কেতুর গোচর মন্ত্রসিদ্ধি এবং আধ্যাত্মিক গতিবিধির সাথে যুক্ত লোকের জন্য অতি উত্তম। ছাত্রদের শিক্ষায় পূর্ণ সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও কিছু ছাত্রদের খারাপ স্বাস্থ্যের জন্য পড়াশোনায় ক্ষতি হতে পারে। সূর্য এবং শুক্রের গোচরীয় অবস্থার কারণে আপনি যথেষ্ট দীপ্তময় এবং পরিশ্রমী থাকবেন। আপনার রোগের বিনাশ হবে। পৈতৃক সম্পত্তির সাথে যুক্ত কোনো বিবাদের এই সময় সমাধান হতে পারে। মঙ্গল এবং বুধের গোচর ব্যবসায় ভালো আর্থিক উন্নতি হওয়ার দিকে ইঙ্গিত করছে। জীবনসঙ্গীর স্বভাবে ক্রোধ বৃদ্ধি পেতে পারে। বিদেশি স্রোত থেকে যুক্ত ব্যবসায় নিয়োগ করার সম্ভাবনা রয়েছে। প্রতিকার হিসাবে বিধবাদের সাহায্য করা আপনার জন্য লাভজনক হবে। এবার বৃশ্চিক রাশিদের নিয়ে আলোচনা করা যাক। এই মাসে শনির গোচরীয় অবস্থার জন্য আপনার আবাসস্থলের পরিবর্তন হতে পারে। বড় ভাই ও বোনের স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। সম্পত্তির কাজ থেকে ধন লাভ পেতে পারেন। বৃহস্পতির গোচর আর্থিক বিষয়ে খুবই সফলতা পাওয়ার সম্ভাবনা দিচ্ছে। কলা, সঙ্গীত, মেডিকেলের ছাত্রদের শিক্ষায় বড় সাফল্য পাওয়ার আশা রয়েছে। আধ্যাত্মিক উন্নতির জন্য এটা শ্রেষ্ঠ সময়। ব্যবসায় আশ্চর্যজনক প্রগতি করতে পারেন। রাহুর গোচরীয় অবস্থার চাকুরিতে বদলির সম্ভাবনা দিচ্ছে। ব্যয় বৃদ্ধি হতে পারে। কেতুর গোচর আপনার মানসিক শান্তি ভঙ্গ করতে পারে। সম্পত্তি বিক্রয়ের সম্ভাবনাও রয়েছে। মাতার আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বাড়তে পারে। ওনার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। বুধ এবং মঙ্গলের গোচরীয় অবস্থার কারণে বিরোধী এবং শত্রুর ওপর আপনার নিয়ন্ত্রণ থাকবে। আপনার স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। সূর্য এবং শুক্রের গোচর ব্যবসায় জবরদস্ত লাভের ইঙ্গিত দিচ্ছে। দাম্পত্য জীবন খুবই ভালো থাকার সম্ভাবনা রয়েছে। প্রতিকার হিসাবে তামা বা সোনার কয়েন অথবা টুকরো পকেটে রাখা আপনার জন্য লাভদায়ক হবে। এবার ধনু রাশিদের নিয়ে আলোচনা করা যাক। এই মাসে শনির গোচরীয় অবস্থার জন্য নিজের প্রচেষ্টায় ধন উপার্জন আপনি করতে সফল হবেন। ভাই বোন এবং বন্ধুদের পূর্ণ সাহায্য আপনি পাবেন। রাহুর গোচরীয় অবস্থার কারণে পিতার স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে। আপনি পুণ্য স্নানের জন্য ধর্মীয় স্থানে যেতে পারেন। আপনার এবং সন্তানের স্বাস্থ্যের প্রতি একটু সতর্ক থাকতে হবে। কেতুর গোচর আপনার পরাক্রম এবং সাহস বৃদ্ধি করবে। দাম্পত্য জীবন অশান্তিপূর্ণ থাকতে পারে। বৃহস্পতির গোচরীয় অবস্থার কারণে উচ্চ পদ এবং পদোন্নতি আপনি পেতে পারেন। উচ্চ আধিকারিকের সুনজর থাকবে আপনার উপর। পারিবারিক জীবনে খুশির জোয়ার আসতে পারে। আর্থিক অবস্থার পরিবর্তন হবে। সূর্য এবং শুক্রের গোচরীয় অবস্থার কারণে আপনি আপনার বাসস্থান পরিবর্তন করতে পারেন। বড় ও ভালো নতুন বাড়ি নেবার যোগ রয়েছে। জমি জায়গার কাজে লাভবান হবার সংকেত রয়েছে। মাতার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এবং ওনার পূর্ণ সাহায্য আপনি পেতে পারেন। মঙ্গল এবং বুধের গোচরীয় অবস্থার কারণে সন্তানের উন্নতি হবে। নতুন চাকরিও পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম সম্পর্ক মজবুত থাকবে। প্রতিকার হিসাবে হলুদ রুমাল পকেটে রাখা আপনার জন্য শুভ হবে। এবার মকর রাশিদের নিয়ে আলোচনা করা যাক। এই মাসে শনির গোচরীয় অবস্থার জন্য আপনার ব্যয় বৃদ্ধি হতে পারে। চোখ ও পায়ের রোগ হতে পারে। বৃহস্পতির গোচর পিতার স্বভাবে ধর্মীয় আগ্রহ তৈরি করবে। তীর্থযাত্রারও যোগ রয়েছে। সন্তানের আশ্চর্যজনক উন্নতির সংকেত রয়েছে। সন্তান লাভ করতে ইচ্ছুক দম্পতিদের মনস্কামনা পূরণ হতে পারে। কেতুর গোচরের কারণে হঠাৎ ধন লাভ বা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য থাকতে পারে। চাকুরিতে পরিবর্তন বা বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাহুর গোচর হঠাৎ পৈতৃক সম্পত্তির সাথে যুক্ত কোনো বিবাদ তৈরি করতে পারে। অকস্মাৎ আঘাত পাওয়ারও সম্ভাবনা রয়েছে। অনিদ্রা সমস্যার দিকে দিতে পারে। মাতার সাথে মতভেদ হওয়ারও সুযোগ রয়েছে। সূর্য এবং শুক্রের গোচরের কারণে কর্মক্ষেত্রে সহকর্মীর সাথে বিবাদ উৎপন্ন হওয়ার সম্ভাবনা দিচ্ছে। ভাই বোনের স্বাস্থ্য সম্পর্কিত সমস্যায় দেখা দিতে পারে। চাকুরির জন্য ছোট ছোট ভ্রমণ করতে পারেন। মঙ্গল এবং বুধের গোচর সম্পত্তি কেনার যোগ তৈরি করছে। মাতার স্বভাবে ক্রোধ বৃদ্ধি পেতে পারে।
জমি জায়গার সাথে যুক্ত কোনো বিষয় দীর্ঘমেয়াদী হতে পারে। প্রতিকার হিসাবে পাখিকে দানা শস্য খাওয়ানো আপনার জন্য লাভকারী হবে। এবার কুম্ভ রাশিদের নিয়ে আলোচনা করা যাক। এই মাসে শনির গোচরীয় অবস্থার জন্য আয় বৃদ্ধি পাবে, রোজগারের নতুন পথ আপনি পাবেন, স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে, পৈতৃক সম্পত্তিতে লাভ হবে, বড় ভাইয়ের আপনি পূর্ণ সাহায্য পাবেন। কেতুর গোচরের কারণে আপনার ভেতর আধ্যাত্মিকতার সঞ্চার হবে, শারীরিক আঘাতের প্রতি সচেতন থাকতে হবে। পিতা এবং সন্তানের সাথে মনোমালিন্য হতে পারে। বৃহস্পতির গোচরের কারণে গূঢ় বিদ্যার প্রতি আপনার আকর্ষণ বাড়বে, ভালো আর্থিক উন্নতি হবার ইঙ্গিত দিচ্ছে। মাতার সাথে ঘনিষ্ঠতা বাড়বে এবং ওনার সম্পূর্ণ সাহায্য আপনি পাবেন। পৈতৃক সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। রাহুর গোচরীয় অবস্থার কারণে দাম্পত্য জীবন সংঘর্ষময় হতে পারে, ব্যবসায় হঠাৎ লাভ বা ক্ষতি হতে পারে। ভাই বোনকে স্বাস্থ্যের প্রতি সচেতন থাকতে হবে। সূর্য এবং শুক্রের গোচরীয় অবস্থার কারণে ব্যবসায় খুব দারুণ লাভ পাবেন। দূর ভ্রমণ লাভদায়ক হবে। বুধ এবং মঙ্গলের গোচরের কারণে কম পরিশ্রমে বেশি লাভ পাবেন। ভাই বোনের সাথে মতমালিন্য হতে পারে। টেকনিক্যাল বিষয়ে পড়াশোনা করা ছাত্রদের শিক্ষায় উন্নতি হবে। প্রতিকার হিসাবে নিয়মিতভাবে ধ্যান করা আপনার জন্য শ্রেষ্ঠ হবে। এবার মীন রাশি নিয়ে আলোচনা করা যাক। এই মাসে শনির গোচরীয় অবস্থার জন্য চাকরিতে পরিবর্তন হতে পারে। কর্মস্থলে খুব পরিশ্রম করবেন। চাকরির জন্য বিদেশও যেতে পারেন। বাসস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের থেকে দূরে থাকতে হতে পারে। ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য জীবন সংঘর্ষময় হতে পারে। রাহুর গোচরীয় অবস্থার কারণে বিরোধী ও শত্রুদের উপর প্রভাব পড়বে। প্রতিযোগী পরীক্ষায় সফল হবার সম্ভাবনা রয়েছে। রোগের বিনাশ হবে। অনিদ্রা, নেত্র এবং পায়ের সাথে যুক্ত কষ্ট দেখা দিতে পারে। পরিবারে অশান্তিপূর্ণ পরিস্থিতি উৎপন্ন হতে পারে। বৃহস্পতির গোচর রোগ দূর করার জন্য কাজ করবে। আপনার এবং জীবনসঙ্গীর স্বভাবে আধ্যাত্মিকতা বাড়বে। ধর্মীয় বস্তু ক্রয় বিক্রয়ের সাথে যুক্ত ব্যবসায় লাভ পাবার ইঙ্গিত রয়েছে। বন্ধু এবং ভাই বোনের সাথে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ থাকবে। শুক্র এবং সূর্যের গোচরের কারণে স্বাস্থ্যের প্রতি সচেতন থাকতে হবে। গূঢ় বিদ্যার প্রতি আপনার আকর্ষণ থাকবে। পৈতৃক সম্পত্তির সাথে যুক্ত কোনো বিবাদ আপনার সামনে আসতে পারে। মঙ্গল এবং বুধের গোচরের কারণে আর্থিক অবস্থা যথেষ্ট সুদৃঢ় হবে। এই সময় আপনি নতুন বাড়ি কিনতে পারেন। ব্যবসায় উন্নতি হওয়ার ইঙ্গিত রয়েছে। সম্পত্তি বিষয়ক কাজ করার লোকেদের জবরদস্ত লাভের সম্ভাবনা রয়েছে। প্রতিকার হিসাবে দাদু ঠাকুমা বা সমতুল্য বয়স্ক মানুষদের সম্মান করা আপনার জন্য শুভ পরিণাম নিয়ে আসবে। তো আশা করছি এপ্রিল মাসের এই রাশিফল আপনাদের ভালো লেগেছে। এই ধরনের আরও ভিডিও দেখার জন্য অ্যাস্ট্রোসেজ টিভিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর তার সাথে এই ভিডিওটাতে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর নিজের ভবিষ্যতের সাথে সবসময় যুক্ত থাকার জন্য অ্যাস্ট্রোসেজ কুণ্ডলী অ্যাপকে ডাউনলোড করুন এবং পান 50 পাতার কুষ্টি সম্পূর্ণ বিনামূল্যে। নমস্কার।